না ভাই মেনে নিচ্ছি শাকিব খান একটা বিগেস্ট মেগাস্টার। শাকিব খান একটা বিগেস্ট মেগাস্টার, বাংলা ছবির বিগেস্ট মেগাস্টার। আর ভাই তার যা ক্রেজ, সত্যি কথা বলছি, আমি অনেকগুলো কাজ করেছি, অনেক ভ্যারাইটিস অফ কাজ করেছি আমার চ্যানেলে, দীর্ঘদিন ধরে করেছি, এই কয়েকদিন ধরে করেছি। বরবাদ লাস্ট আমি করেছি। আমার মনে হলো এই ভিডিওটা আমার বানানো উচিত শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের ক্রেজ কী সেটা তুলে ধরার জন্যে। আমার প্রিভিয়াস যত ভিডিও আছে আর কি অ্যাকচুয়ালিতে, সেগুলোর যে ট্র্যাক রেকর্ড তুমি যদি দেখো, মানে সেগুলোর ভিউজ ট্র্যাক রেকর্ড আমার এখানে থেকে তো দেখানোর কিছু নেই। আমার মনে হয় তোমরা নিজেরাও আমার চ্যানেলটা খুলে দেখতে পারো, সেটা যদি ট্র্যাক রেকর্ড দেখো সেটা প্রত্যেকটার ভিউজ দেখবে আর শাকিব খানের ভিডিওর ভিউজ দেখবে। জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট এসছে ভাই, রায়হান রাফি শাকিব খান একসাথে যদি আসে, সেটা যদি SVF আলফা এই চোরকি এই পুরো বিষয়টা হয়, আমি তুফানে দেখেছি, মানে জাস্ট বোম ফেটে গেছে, বোম বোম। মানে আমি জীবনে কোনো দিন কল্পনা করতে পারিনি যে আমার চ্যানেলে তো ভিউজ আসতে পারে। আমি জীবনে কোনো দিন কল্পনা করতে পারিনি যে মেগাস্টার শাকিব খান এই নামটার এত পাওয়ার আছে। মানে বাংলা ভাষার নায়কের যে কোনো, মানে বাংলা ভাষার নায়কের যে এত এত পপুলারিটি হতে পারে, আমি তুফান আসার আগে জানতাম না, বিশ্বাস করো। যখন এসছে আমি দেখেছি বাপ রে বাপ, শাকিব খান সবার বাপ, মানে বাপ ভাই, অন্য লিগে খেলেছে। আজ আবার সেটার প্রমাণ ভাই। 2 ঘন্টা 8 মিনিট হয়েছে আমার যা ছোট্ট চ্যানেল, আমি নানান ধরনের কাজ করেছি, কোনোটাতে এই লেভেলের সাকসেস পাইনি। একটা ইউটিউবারের কাছে খুব ভালো লাগে জানো, যখন হিউজ লাইক আসে, হিউমঙ্গাস লাইক আসে, এবং এরকম একটা 3000 3,500 মতন ভিউজ আসে 2 ঘন্টায়। 2 ঘন্টায় প্রায় 3,500 মতন ভিউজ আসে যখন, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। ভিউজের জন্য কে বলে যে ভাই আমরা ভিউজের জন্য কাজ করি? প্রত্যেকটা মানুষ ভিউজের জন্য কাজ করে, মানুষের ভালোবাসার জন্যই তো কাজ করি। বেশি মানুষ দেখছে, এবং সেখানে বলছে আমরা ওমান থেকে দেখছি, কেউ এসে বলে মালয়েশিয়া। আর এটা আমি দেখেছি যখন রায়হান রাফি শাকিব খান কোলাবরেট করে, তখনই আমি দেখেছি বিদেশ থেকে মানুষজন দেখাটা বেড়ে যায়। আমি জানি না এটা রাফির একটা আলাদা ব্যাপার রয়েছে না কি না, আমি কিছু জানি না। আমি তোমাকে বারবার বলছি, আমি বরবাদ নিয়ে এক্সাইটেড তো ছিলাম না। যখন বরবাদের টিজার এসেছে তারপর থেকে আমি এক্সাইটেড হয়েছি। তো রাফিকে নিয়ে কিন্তু আমি প্রথম দিন থেকে এক্সাইটেড থাকি, কারণ রাফি শাকিব খানকে পুনর্জন্ম দিয়েছে, বারবার বলি এই কথাটা। তো তাণ্ডবের যখন অ্যানাউন্সমেন্টটা এসছে, আমি জাস্ট মানে পাগলা হয়ে যাই, ছিটকে যাই, কারণ আমি তুফান দেখেছি, চোখের সামনে দেখেছি, একটা ইভলিউশন ঘটে যেতে দেখেছি। ইন্ডিয়াতে তাণ্ডব দেখেছি, মানে তুফান যখন এসছে তখন ইন্ডিয়াতে সেটাকে নিয়ে আলাদা লেভেলের চর্চা হয়েছে। আরে ছাড়ো না ভাই, দুষ্টু কোকিল লাগে রোদরা দেখো না ভাই, তাহলে তো তোমরা বুঝে যাবে। তো এইটা হচ্ছে একটা শাকিব খানের পাওয়ার, শাকিব খানের একটা ফ্যান বেস। এবং সত্যিই আমি এতগুলো কাজ করেছি, এত কিছু করেছি রিসেন্ট টাইমসে, সবথেকে বেশি সাকসেসফুল আমি একটা জাস্ট কথা বলেছি শাকিব খানকে নিয়ে, মানে জাস্ট সিরিয়াসলি হ্যাটস অফ টু দ্য মেগাস্টারডম। আমি এটার জন্যই তো শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে এসেছিলাম, ভিডিও বানাতে এসেছি, নাহলে শাকিব খানকে নিয়ে কথা বলতে এসেছি। সেখানে যদি মানে সে আমাকে এতটা এনে না দেয়, তাহলে আমি সত্যি বলছি, আমি ভাবতাম যে না কী আছে বাংলা ভাষা। আমাকে জাস্ট ভুল প্রমাণ করে দিয়েছে যে কোনো বাংলা ভাষার সুপারস্টার বা মেগাস্টারের ক্রেজ এতটা যেতে পারে, সেটা হিন্দি সুপারস্টার মেগাস্টারের মতন না। এটা আমাকে ওই জন্য বলতেই হতো। মানে আমি যদি না বলতাম, মানে আমি শো অফ করছি না যে ও দেখো আমার কত ভিউজ এসছে, না আমি এটা কখনও বলছি না। আমার থেকে 100 গুণ বেশি ভিউজ হয়তো অন্য যে কোনো কেউ পেতে পারে, মেগাস্টারকে নিয়ে কাজ করেই পেতে পারে। কিন্তু আমি শুধু এটাই বলছি যে আমি এত কিছু নিয়ে কাজ করে গেলাম, সেগুলো পাবলিক দেখলো না। জাস্ট শাকিব খান এলো, জাস্ট চুটকিতে ভিডিও ভাইরাল হয়ে গেল, বা চুটকিতে আমার জন্য ভিডিওটা হিউজ ভিউজ জেনারেট করলো। তো ভাই ব্যাপার আছে শাকিব খানের, আর আছে, ঠিক আছে। আর এই কুরবানি ঈদের ব্যাপারটা টাইমটাতে আমার নিজেরই একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায়, কারণ ওই যে তুফান প্রলয়ের কালকে আসল প্রলয় হচ্ছে, আর কিছু বলার নেই ভাই। আমি আলাদা লেভেলের খুশি হয়ে গেছি। সাপোর্ট করছো তোমরা এতটা, মানে তোমাদের বলতে হয় না, শাকিব খান সাপোর্ট এমনি চলে আসে। মানে এটা হচ্ছে একটা লয়াল ফ্যান বেস। সত্যি শাকিব খানের সাকিবিয়ান বাহিনী এতটা লয়াল, এত ভালোবাসে মেগাস্টারকে, আমি খুব কম দেখেছি ভাই। আমি খুব কম এরকম ফ্যান বেস দেখেছি। না ভাই, এটা বলতে হবে, যেটা বলতে হবে সেটা বলতে হবে। আমার প্রিভিয়াস 10টা কাজ দেখে নাও, 10টা কাজের ভিউজ দেখে নাও, আর শাকিব খানের ভিউজ দেখে নাও, মানে প্রুফ তোমাদের কাছে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। হ্যাঁ, ক্লিয়ার না? তো ভাই আমি প্রচণ্ড খুশি। থ্যাংক ইউ তোমাদের কাছে, সাপোর্টটা রেখো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমরাও তাহলে আরও বেশি এনার্জি পাই শাকিব খানকে নিয়ে কাজ করার জন্যে, কথা বলার জন্যে। এবং স্পেশালি বলছি যে
তোমরা মানে সাপোর্ট করছো বলে তোমরা লিখেছো অনেকে যে তাণ্ডব নিয়ে কথা হবে। এবার বিশ্বাস করো, কালকে টিজারটা আসতে দাও না, তারপরে শুধু তাণ্ডব নিয়েই কথা হবে, অনেক বেশি করে তাণ্ডব নিয়ে কথা হবে। আমি অনেক বেশি করে তাণ্ডবের ভিতরে এবার ইনভলভ হব, কারণ তাণ্ডবের টিজারটা একবার ড্রপ করতে দাও জাস্ট। মানে আমি নিজে এক্সাইটেড, এবং তোমাদের এই রেসপন্স দেখে আমি এক্সাইটেড আরও। তোমরা যে ভালোবাসাটা দাও না, আমি সত্যি বলছি, শাকিব খান শুধু বলবে ভাই আমার মানে ওই যে তেরে পাস কেয়া হ্যায় মেরে পাস হামারা ফ্যান বেস হ্যায়, মানে শাকিব খান এটা বলতে পারে মেরে পাস মা হ্যাঁ, সেরকম আমার কাছে এরকম একটা ফ্যান বেস আছে সত্যি, মানে যে আমি যেখানেই যাই সেটা আমাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে পৌঁছাবে। এটা কোথাও গিয়ে মনে হয়, আমার মনে হয়। যাই হোক, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। কালকে তাণ্ডবের টিজার নিয়ে কতটা এক্সাইটেড, তোমরা যতটা এক্সাইটেড আমি বেশি এক্সাইটেড, রাত্রে ঘুমাবে না ভাই, আই এক্সাইটেড ভাই।